যেহেতু 10-11 বছর আগে আমরা রাষ্ট্রদ্রোহী ছিলাম, তো রাষ্ট্রের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না। তো যেহেতু এই তকমাটা এখন লাঘব হয়েছে, সুতরাং আমরা এই শহরে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আমাদের বিশেষ করে এই উন্নতিগুলি হচ্ছে প্রাইভেট ইনিশিয়েটিভ, এটা ব্যক্তি পর্যায়ের উন্নয়ন। আমি বলছি না যে এই সরকার করেছে অথবা কোনো একটা সরকার করেছে, বিশেষ করে এই পর্যায়ে যে মানুষের সিলেট যে একটা নান্দনিক শহর হিসেবে উপহার দেয়া। তারপরে সিলেটের অনেকে বলেছেন কি একটা রিভিউ আসছে, আমাকে একজন বললেন যে সিলেট নাকি বাংলাদেশের কথা, আমি সেটা চেক করি নাই, চেক করতে হবে। সেকেন্ড ক্লিন কান্ট্রি ইন দিস, মানে ক্লিন সিটি ইন দিস কান্ট্রি, দ্বিতীয় পরিচ্ছন্ন নগরী সিলেটে। এবং এর কিছুটা কৃতিত্ব তো আরেক বাইরে দিতেই হবে, রাস্তাঘাট মানুষের ঘরবাড়ি ভেঙে ভেঙে এইভাবে রাস্তাঘাট বড় করেছেন। এবং ওনার তার সংশ্লিষ্ট উনি একা না, আরো যারা তার কমিশনাররা ছিলেন, কাউন্সিলররা ছিলেন, একটা ভালো টিম তার ছিল বলে তিনি এই কাজগুলি করতে পেরেছেন। সুতরাং অনেকে এইটা তার স্বীকার করেন এই কৃতিত্বটা, এবং এটা কিন্তু খুব রেয়ার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিলেটের বাইরে আপনি যদি 1 ইঞ্চি জমি ছাড়তে হয়, আপনাকে প্রপার নিয়মে টাকা দিয়ে সেটা করতে হবে, কিন্তু বিনা পয়সায় বরং তার জায়গাটি ছেড়ে দিয়েছে এবং অনেক সময় সে নিজে তার দেয়ালটি করেছে। তো এইটা কিন্তু সিলেটের অনেকেই এটা বলেন, অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা শুনি যে এটা একটা ব্যতিক্রমী এবং এখানে একটা হারমোনি আছে, আমরা খুব একটা হিংসা কাতর নই, আমরা একে অন্যের অনিষ্ট খুব একটা কামনা করি না। এটাও একটা সিলেটের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। যাই হোক, আমি আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমরা আশা করছি যে এই হোটেল একটা আন্তর্জাতিক মানের হোটেল হবে এবং এই হোটেলে আন্তর্জাতিক ব্যক্তিত্বরা আসবেন। এবং আমি মনে করি যে এইরকম আনুষ্ঠানিকতা আপনার এখানকার একজন অ্যাম্বাসেডরকে রাখলে ভালো করতেন, যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য। নিশ্চয়ই আপনারা আগামীতে সেটি করবেন বলে আমি আশা